अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहमहुल्लाहु ताला सलातुल ईदैन। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রকারের সালাত ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি প্রত্যেকটি ইবাদত বন্দেগীর তার মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত, নামাজ। প্রত্যেকটি নামাজের নিয়ম পদ্ধতি সুন্দরভাবে উম্মতের জন্য পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সবগুলি সালাত আদায় করার তৌফিক দান করেন। আমাদের দুরুসুল মুহিম্মা কিতাবের দর্শের বিষয়বস্তু হচ্ছে ইসলামের স্তম্ভ সমূহ, আরকানুল ইসলাম। আরকানুল ইসলামে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল। গত সপ্তাহে জুমা, জামাত এবং ফরজ নামাজের বিষয়ে আলোচনা হয়েছে। আজকে সালাতুল ঈদাইন সম্পর্কে আলোচনা শুরু করব। সালাতুল ঈদাইন অর্থাৎ দুই ঈদের সালাত, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুটো ঈদ ইসলামে আছে। এই সালাতুল ঈদাইন সুন্নাত মুআক্কাদা না ফরজ, এই বিষয়ে দ্বিমত আছে, ইখতিলাফ আছে। যদিও অধিকাংশ আলেমরা সুন্নাতে মুআক্কাদাই বলেন বা কেউ ফরজে কিফায়া বলেন। সাধারণ লোকদের জন্য আমভাবে প্রত্যেকের জন্য সুন্নাতে মুআক্কাদা বলেন, আর মুসলিম জাতির ওপর প্রত্যেক অঞ্চলে ফরজে কিফায়া, অর্থাৎ প্রত্যেক অঞ্চলে সালাতুল ঈদাইন কায়েম হইতেই হবে, না হলে এলাকার সকলেই গুনাহগার হবে, এরকম ফতোয়া আছে। আর আরেকটি মত হচ্ছে যে সালাতুল ঈদাইন, ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাত, নামাজ প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। এই মতটি বেশি সঠিক দলিলের দিক থেকে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটিকেই প্রাধান্য দিয়েছেন। এটা হচ্ছে বছরের ফরজ, যেমন সাপ্তাহিক ফরজ জুমার সালাত, জুমার নামাজ, তেমনি বাৎসরিক ফরজ হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। গুরুত্ব সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেতে বলেছেন সাহাবায়ে কেরামদেরকে, এমনকি তাদের নারীদেরকে, মহিলাদেরকেও মুসাল্লায়, ঈদগাহে নিয়ে যেতে বলেছেন। তাই বলছেন লেখক, সালাতুল ঈদাইন তাজিবু, এই ঈদের সালাত ওয়াজিব, ফরজ, আলা মান তাজিব আলাইহি সালাতুল জুমা, যার ওপর জুমার সালাত ফরজ, তার উপর। জুমা যার জন্য ফরজ, তার জন্যই ফরজ হচ্ছে ঈদের নামাজ। এর আগে অনেকবারই বলেছি, ওয়াজিব আর ফরজে অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে কোনো পার্থক্য নেই। যারা পার্থক্য করে তাদের পার্থক্য যুক্তিসম্মত নয়। ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। আরবি ভাষায় যেটা ওয়াজিব বাধ্যতামূলক করণীয়, আবশ্যক করণীয়, আর ফরজ সেটাই হচ্ছে ফরজ। জুমার নামাজ যার ওপর ফরজ, তার ওপরই ফরজ হচ্ছে কিসের নামাজ? ঈদের নামাজ। তো জুমার নামাজ এর আগে আলোচনা হয়েছে, কার ওপর ফরজ আর কার ফরজ নয়। ও তাস্তাহিবু লিন-নিসা, মহিলাদের ক্ষেত্রে বলছেন যে মহিলাদের ক্ষেত্রে মুস্তাহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেতে বলেছেন, ওদের জন্য ফরজ নয়, মুস্তাহাব। আর এই ঈদের নামাজ মসজিদের চাইতে খোলা মাঠে, ময়দানে পড়াটাই হচ্ছে উত্তম সুন্নাত। ও তুসান্না ফি সাহরা, আর খোলা মাঠে ঈদের সালাত আদায় করা হচ্ছে সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী ছেড়ে মদিনায় এই ফজিলতের মসজিদে ঈদের নামাজ না পড়ে ঈদগাহে, সেই যুগের ঈদগাহ বাবু সালাম থেকে সোজা বেরিয়ে সামনে দিয়ে গিয়ে চলে গেলে একটা পুরাতন মসজিদ আছে, মসজিদে গামামা, এখনও নাম লেখা আছে। ওটা ছিল ঈদগাহ, ঈদগাহ যেখানে একটি মসজিদ পরে তৈরি হয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, কালা, তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ফিল ফিতরি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে, ঈদুল আযহায়
মুসাল্লায় বেরিয়ে যেতেন, ঈদগাহে যেতেন, মসজিদে ঈদের সালাত আদায় করতেন না, তবে বর্ষা বৃষ্টি হলে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তাই বলছেন যে যদি জরুরি হয় যে বা প্রয়োজন, জরুরি নিরুপায়, আপনি যেতেই পারছেন না, বর্ষা বৃষ্টি লেগে আছে, খোলা মাঠে নামাজ পড়া সম্ভব নয় ঈদের, অথবা প্রয়োজন এরকম যে খোলা মাঠের ব্যবস্থা নেই, বড় শহর, খোলা মাঠে যেতে অনেক দূর, জনসাধারণের জন্য কষ্টকর অনেক যাওয়া, এই ক্ষেত্রে মসজিদে ঈদের সালাত আদায় করা জায়েজ। তাহলে আজকাল শহরে যারা ঈদের নামাজ, ঈদের সালাত মসজিদে আদায় করে তারা জায়েজটা করে, বৈধ, কিন্তু সুন্নত নয়, তাদের উত্তম নয়। ওয়াইদা দাআত দারুরাতু ওয়াল হাজাতু জাযা সালাতুহা ফিল মাসাজিদে, যদি জরুরি হয়ে যায় অথবা প্রয়োজন পড়ে, জরুরি আর প্রয়োজন হাজাতে পার্থক্য জরুরি মানে নিরুপায়, বাইরে যেতেই পারছেন না যে কোনো কারণে হোক, অথবা প্রয়োজন যাওয়া যাবে কিন্তু কষ্ট, যেমন আজকালকার শহরের মানুষদের সকলের কাছে গাড়ি নেই, শুধু এখান থেকে শহরের বাইরে খোলা মাঠে যাবে, তার অনেকের জন্য কষ্টের কারণ। তো এইরকম যদি পরিস্থিতি হয় তো জাযা সালাতুহা ফিল মাসাজিদ, মসজিদে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার সালাত আদায় করা জায়েজ। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা দুটোর সময় কি একই রকম? এই ক্ষেত্রে বলছেন না, যদিও জায়েজের দিক থেকে একই রকম, কিন্তু সুন্নত হচ্ছে ঈদ উল আজহা একটু তাড়াতাড়ি পড়া আর ঈদ উল ফিতরে একটু বিলম্ব করা। ঈদ উল ফিতরে যেহেতু ঈদের সালাতের আগে সাদকাতুল ফিতর দিতে হবে, ফেতরা দিতে হবে, সেই জন্য একটু সময়ের প্রয়োজন রয়েছে। চাঁদ ওঠার পর থেকে ফরজ হয়, তাহলে রাত্রে অনেকে দিতে পারলো না, আসল দেওয়ার সময় সকালে, তো সকালে একটু সময় তো লাগবে, তো এই জন্য যদি একটু বিলম্ব করে তো এটা ভালো। ওয়ায়ুসান্নু তাজিরুল আদহা, ঈদ উল আজহা তাড়াতাড়ি আদায় করা সুন্নাত, ও তাখিরুল ফিতর, আর ঈদ উল ফিতরে বিলম্ব করা হচ্ছে সুন্নাত। ঈদের নামাজ কয় রাকাত? বলছেন ওয়াহিয়া রাকাতান, 2 রাকাত ঈদের নামাজ। ইউকাব্বিরু ফিল উলা, তাকবীর কয়টি? এই ক্ষেত্রে দ্বিমত থাকলে সহি হচ্ছে, সহি হাদিস, প্রথম রাকাতে 7 তাকবীর আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। ইউকাব্বিরু ফিল উলা, প্রথম রাকাতে তাকবীর বলবে, এগুলি হচ্ছে অতিরিক্ত তাকবীর, তাকবীরাতে জাওয়াইদ বা জায়েদ তাকবীর, অতিরিক্ত তাকবীর। আর এমনি তাকবীর যেমন অন্য নামাজে রয়েছে, যে কোনো ঝুঁকার সময়, উঠার সময় তাকবীর, সেগুলো সেই তাকবীর অন্য নামাজে রয়েছে, ওই রকমই ঈদের নামাজে রয়েছে, কিন্তু এই তাকবীর বলতে বোঝানো হয়েছে অতিরিক্ত তাকবীরগুলি। ইউকাব্বিরু ফিল উলা, প্রথম রাকাতে অতিরিক্ত তাকবীর দেবে, বাদা তাকবীরাতুল ইহরাম, তাকবীরে তাহরিমার পরে, তার মানে তাকবীরে তাহরিমা ছাড়া, 7টি তাকবীরে তাহরিমা ছাড়া 7টি তাকবীর দেবে। ওয়াফিস সানিয়াতে, আর দ্বিতীয় রাকাতে কাবলাল কিরাতে, তিলাওয়াতের পূর্বে, সূরা ফাতিহা পড়ার পূর্বে, 5টি তাকবীর দেবে, 5 তাকবীর দেবে। ইয়ারফাউ ইয়াদাইহি মাল কুল্লি তাকবীর, এই তাকবীর দেওয়ার সময় রফায়দান করবেন কি করবেন না এই বিষয়ে দ্বিমত থাকলেও লেখক বলছেন যে প্রত্যেক তাকবীরের সাথে রফুল ইয়াদাইন করবে, হাত উঠিয়ে করবে। এই ক্ষেত্রে যেমন অন্য নামাজে রয়েছে রফুল ইয়াদাইন, তেমনি। ওয়া ইউসান্নু কিরাত সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়াল গাশিয়া, এই 2 রাকাত সালাতে ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় সূরা ফাতিহার পরে কোন কোন সূরাগুলি পড়া সুন্নাত? বলছেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়বে, আর দ্বিতীয় রাকাতে সূরাতুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া, পাশাপাশি 2টি আম্মা পারা সূরা। আর ওতে একটি খুতবা হবে, খুতবা নামাজের আগে না নামাজের পরে? ঈদে নামাজের পরে, আর জুমায় নামাজের আগে। এই জন্য জুমার খুতবা শোনা ফরজ, আর ঈদের খুতবা শোনা সুন্নাত। ঈদের খুতবা শোনা ফরজ নয়, জি, তবে অনেক তাতে নেকি রয়েছে, এই জন্য সেই সুন্নত পালন করা উচিত বা খুতবা শোনা উচিত। আজকাল অনেকে যেমন নামাজ সালাম ফিরা হলো, টান দিল, এটা ভালো দৃশ্য নয়। ওয়াক্তবা বাদা খুতবাতান ওয়াহিদা, আর ঈদের সালাতের পরে একটি খুতবা দেবে। হ্যাঁ, খুতবা প্রশ্ন হচ্ছে জুমা আর খুতবা হচ্ছে 2টি, হ্যাঁ, প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা, মাঝখানে একটু বিরতি দেবে, বসবে। এতে কয়টি খুতবা? সহি হাদিস দ্বারা 2টি খুতবা কোথাও প্রমাণিত নয়।
একটি খুতবায় সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই লেখক তাই লিখেছেন লিফেলি আলাইহিস সালাতু সালাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই করেছেন, একটি খুতবা দিয়েছেন। যারা দুইটি খুতবা দিয়ে থাকে তারা কিছু জয়ীফ হাদিস পেশ করে থাকে, দুর্বল হাদিস, যেগুলি গ্রহণযোগ্য না, আর সেগুলি দলিলও না যখন সাব্যস্ত নয়। আর একটা টেনে টুনে একটা দলিল পেশ করা হয়, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবা পুরুষদের দিয়েছেন, আর সেই খুতবার শেষ দিকে, দ্বিতীয় খুতবা নাই, সেই খুতবার শেষ দিকে মহিলাদের কাছে যেহেতু আওয়াজ পৌঁছেছে না, মহিলারাও ঈদগাহে এসে আছে, ওদের দিকে এগিয়ে গিয়ে বিশেষ একটা আলোচনা তাদের জন্য পেশ করেছেন। ইয়া মাশারান নিসায়ে তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নারি কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ ইত্যাদি ইলা আখির। লম্বা হাদিস রয়েছে। মহিলাদেরকে সাদকা করার জন্য উৎসাহিত করেছেন। তোমাদেরকে আমি যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, দেখলাম গিয়ে, স্বপ্নেও দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মেরাজেও দেখেছেন, তখন অধিকাংশ জাহান্নামী দেখলাম নারী জাতিকে। সুতরাং জাহান্নাম থেকে তোমরা বাঁচার জন্য তাসাদ্দাকনা, সাদকা করো। তো এই খুতবা সম্পর্কে বললাম যে খুতবা আসলে একটি, তবে যারা খুতবা দুটি করে থাকে তো এইভাবে করা যেতে পারে যে মহিলাদের বিষয়ে কিছু আলোচনা রাখলো, আল্লাহু আলাম। ওয়ায়ুসান্নু তাতায়্যুব ওয়াল ইগতিসাল, ঈদের সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা এবং গোসল করা সুন্নাত। ওয়ালুবসু সিয়াবিল জাদিদা, আর নতুন নতুন কাপড় পরিধান করাও সুন্নাত। নতুন কাপড় যদি কারোর জন্য সম্ভব হয় তো নতুন কাপড় ঈদের সময় ব্যবহার করবে, আর যদি তা সম্ভব না হয় তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, যেটা যতগুলি কাপড় আছে তার মধ্যে ভালো সেটা পরবে। কিন্তু আজকাল মুসলিমদের অবস্থা এমন যে লুঙ্গি পরে টান দেয়, যেটা রাতের লুঙ্গি পরেছিল সেটাই পরে এসে হাজির ঈদগাহে। জুমা মসজিদও এরকমই, ফজর নামাজও এরকমই, আল্লাহর সামনে গেলে লুঙ্গি পরে চলে যায়। হ্যাঁ, আর যদি তার ম্যানেজারের সামনে যেতে হয় তাহলে বিনা মোজাতে যাওয়া যায় না। লুঙ্গি তো দূরের কথা, প্যান্ট পরার পরে বিনা মোজাতে চলে যাবে, খালি পায়ে স্যান্ডেল পরে, তাও সম্ভব না, অভদ্রতা হয়ে যাবে তার অফিসে গেলে। আল্লাহ হিদায়াত করে এইসব মুসলিমদেরকে। এরা যথাযোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের কদর করে না, মর্যাদা পেশ করে না। কোরআনে কারীমে আয়াতটি কয়েকবার করে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যেমন মর্যাদা দেওয়া উচিত ছিল তেমন মর্যাদা দেয় না। মুদির ম্যানেজারের বসের তো মর্যাদা দেয়, কিন্তু রব্বুল আলামিনের মর্যাদা দেয় না যা দেওয়া উচিত। এইরকমই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে ঈদের সালাতের জন্য। আর ঈদের সালাতে যাতায়াতের ক্ষেত্রে একটি সুন্নত হচ্ছে এক রাস্তা দিয়ে যাবে আর আর এক রাস্তা দিয়ে ফিরবে। এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে ফিরবেন। পুরোপুরি যদি সম্ভব না হয় তো কিছুটা অংশ পার্থক্য করে দেন। হ্যাঁ, অনেক সময় হয়তো গাড়ি রাস্তায় পুরোপুরি একবার রাস্তা পুরোটাই 100% আপনি করবেন, আলাদা রাস্তা করবেন, তা সম্ভব না, কিন্তু কিছুটা তো করতে পারবেন, যে এই দিক দিয়ে গেলেন আর ওই দিক দিয়ে ঢুকলেন। হ্যাঁ, করতে পারেন, রাস্তা বদলানো সুন্নাত। হিকমত আল্লাহ ভালো জানেন, তবে এতে রাস্তাগুলি সাক্ষী হবে একটা। দ্বিতীয় হিকমত হচ্ছে এতে মুসলিমদের জনসংখ্যা কাফেরদের দেখানো হবে। এই রাস্তা দিয়ে গেলেন, কাফেররা দেখলো মুসলিমদের সংখ্যা যা মুসলিমরা আছে, কারণ ওয়াক্তিয়া নামাজে তো ছোট ছোট এক এক মহল্লাতে কয়েকটা মসজিদ, হয়তো ওয়াক্তিয়া মসজিদ, কিন্তু ঈদ আসলে এত ঘন ঘন ঈদ, আমাদের দেশে যে ঈদগাহ সব ঠিক নয় আসলে। ঈদ মানে বিশাল এলাকা নিয়ে একটা ঈদগাহ হবে যেখানে হাজার হাজার লোক হাজির হবে, তো এই সংখ্যাগুলি কাফেররা দেখবে। জি, এটা একটা উদ্দেশ্য। তো লেখক বলছেন যে এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে ফিরবে। এই প্রত্যেকটির ক্ষেত্রে সহিহ হাদিস রয়েছে, দলিল রয়েছে, যে মাসাইলগুলি উল্লেখ করা হচ্ছে। ঈদের নামাজের আগে বা পরে কোনো সুন্নাত আছে কি নেই? আগে চলে গেছেন যে সুন্নাত পড়বেন, তাহিয়াতুল মসজিদ পড়বেন, মাঠে নেই তো মসজিদে সুন্নত আছে? সুন্নত নেই, সুন্নত বলে কিছু নেই। হ্যাঁ, তাহিয়াতুল মসজিদ আছে, সুন্নত নেই। যেমন জোহরের সুন্নাত আছে, আগে সুন্নাত আছে, পরে সুন্নাত আছে। যদি আপনাকে জিজ্ঞেস করে যে ঈদের সুন্নাত আছে, কি বলবেন? যে মাঠে নেই মসজিদ আছে বলবেন নাকি? না, নেই, কোনো সুন্নাত নেই।
তাহিয়াতুল মসজিদ, যখন আমি জিজ্ঞাসা করা হবে তাহিয়াতুল মসজিদ আছে, তাহিয়াতুল মসজিদ মসজিদের, মুসাল্লার নাই। আর ঈদগাহ মসজিদ নাই, ঈদগাহ মসজিদ নাই। ঈদগাহে বছর উদ্দিন নামাজ পড়বেন আর মসজিদ না, মসজিদ যেখানে 5 ওয়াক্ত সালাত আছে সেটা মসজিদ। জি, এই জন্য যেসব প্রতিষ্ঠানে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ ওয়ার্কাররা পড়ে, জোহর আসর ডিউটির সময় পড়লো এইরকম, তো এগুলি মসজিদ নয়, এগুলি হচ্ছে মুসাল্লা, প্রেয়ার হল। হ্যাঁ, মুসাল্লা। জি, মুসাল্লার মসজিদে পার্থক্য আছে। বলছিলাম যে ঈদের নামাজের আগে পরে কোনো সুন্নত নেই। ওয়ালাইসা লিসলাতিল ঈদ সুন্নাতুন ক্বাবলাহা ওয়ালা বাদাহা, ঈদের সালাতের আগে বা পরে কোনো সুন্নাত নেই, সুন্নাত নেই, সুন্নাতে রাতে। ওয়াইযা ফাতাতহু কাযাহা, আচ্ছা ঈদের নামাজ যদি ছুটে যায়, ঈদগাহে গেলেন, যেতে যেতে ঈদের নামাজ ছুটে গেল, লোকজন আজকাল ফিরে চলে আসে, কিন্তু এটা তরিকা নয়। তরিকা হচ্ছে যে কাজা করে নেবেন। যদি ঈদের নামাজ ছুটে যায় তাহলে সে ঈদের নামাজ কাজা করে নেবে, বলছেন। এখন ঈদের দিনে তাকবীর যে রয়েছে, এই তাকবীর সম্পর্কে আলোচনা রয়েছে। ঈদের দিনে তাকবীর রয়েছে, আর ঈদুল আজহার ক্ষেত্রে প্রথম 10 দিনে তাকবীর রয়েছে, 13 তারিখ পর্যন্ত এই তাকবীরের আলোচনাগুলি। ওয়ায়ুসান্নু তাকবীর লাইলাতুল ঈদ হাত্তা তানকাজিয়া সালাতুল ঈদ ফিল ফিতর, ঈদুল ফিতরের ক্ষেত্রে তাকবীর সুন্নত হচ্ছে ঈদের রাতে, মানে চাঁদ দেখা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে তাকবীর শুরু করবে। চাঁদ দেখা গেছে মানে রমজান শেষ হয়ে গেছে, রমজান শেষ হয়ে গেছে তাকবীর শুরু হবে, সন্ধ্যার ভিত্তিতে তাকবীর শুরু হবে না। ঈদের রাত থেকে তাকবীর পড়া সুন্নত। কতক্ষণ পর্যন্ত এই তাকবীর চলবে? যতক্ষণ পর্যন্ত ঈদের সালাত শেষ হয়নি। হাত্তা তানকাজিয়া সালাতুল ঈদ ফিল ফিতরে। ওয়া আম্মা ফিল আযহা, ঈদুল আজহার ক্ষেত্রে তাকবীর 2 রকমের। ফুকাহায়ে কেরামরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের আমলের ভিত্তিতে তারা তাকবীরকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সাধারণ তাকবীর, অনির্দিষ্ট তাকবীর, সাধারণ তাকবীর মুতলাক, আর একটা তাকবীর মুকাইয়াদ, মানে হচ্ছে বিশেষ তাকবীর। মুকাইয়াদ মানে হচ্ছে মুকাইয়াদুন বিসসালাওয়াত, নামাজের পরে পরে, ফরজ নামাজের পরে পরে তাকবীর, এটা হচ্ছে তাকবীর মুকাইয়াদ। আর তাকবীরে মুতলাক মানে যে কোনো সময়, সারা দিন রাতে যে কোনো সময় তাকবীর, এটা হচ্ছে তাকবীরে মুতলাক। বিশেষ করে ফুকাহায়ে হানাবেলা এই বিষয়টিকে তাকবীরে মুতলাক আর মুকাইয়াদের ভাগটি তারা উল্লেখ করেছেন। বলছেন আম্মা ফিল আজহা, ঈদুল আজহার ক্ষেত্রে ফায়াবদাউ তাকবীরুল মুতলাক, সাধারণ তাকবীর শুরু হবে মিন আউয়ালে আশরে জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন থেকে, মানে প্রথম যে চাঁদ উঠলো প্রথম তারিখ থেকে শুরু করে, এলা আখির আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিকের শেষ দিন পর্যন্ত। আইয়ামে তাশরিক কোন দিনগুলি? হ্যাঁ, 9, 10। তাশরিকের দিন কোনগুলি? 11, 12, 13, এগুলো হচ্ছে তাশরিকের দিন। তাশরিকের দিনকে তাশরিকের দিন কেন বলে? তাশরিক মানে বিশ্রাম, শরুক মানে কি? ইশরাক মানে কি? সূর্য উদয় হওয়া। ইশরাক বলেন, ইশরাক, ইশরাক মানে সূর্য ওঠা। আশরাকাতিশ শামসু ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আশরাকা মানে আলোকিত হওয়া, আশরাকা মানে সূর্য ওঠা, বুঝা গেছে? সূর্য এই জন্য উদয় হওয়ার স্থল পূর্ব দিকে মাশরিক বলা হয়। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লাহু, মাশরিক, মাশরিক মানে সূর্য উদয় স্থল, আর মাগরিব মানে সূর্য অস্তমিত হওয়ার স্থল, গারাবা ইয়াগরুব থেকে ডুবে যাওয়া। তো তাহলে শারক থেকেই হচ্ছে তাশরিক শব্দটি, বাবে তাফিল। তাশরিক মানে হচ্ছে রোদরে কোনো কিছু শুকানো, রোদরে কোনো কিছু শুকানো। তো এই দিনগুলিতে 11, 12, 13 এই দিনগুলিকে আইয়ামে তাশরিক মানে তাশরিকের দিন কেন বলা হয়? এই দিনগুলিতে কোনো কিছু প্রাচীন যুগের লোকেরা শুকাতো, আর তা হচ্ছে গোশত। তখন তো আজকালকার মতো ফ্রিজ ছিল না যে যা গোশত হবে ফ্রিজে উঠিয়ে নিব, কোল্ড স্টোর ছিল না যে সব ঢুকে তোমার সারা বছর খাওয়াবো, হ্যাঁ, এরকম ছিল না। তাহলে করবে কি? গোশতকে যদি শুকিয়ে না রাখি তো সরে যাবে, পচে যাবে। সেই জন্য ওরা কি করতো, কোরবানি, মেনাতে কোরবানি হচ্ছে হাজি সাহেবদের, আর ওই কোরবানির গোশত তারা
শুকাচ্ছে, শুকিয়ে শুকিয়ে রাখছে, আর তারপরে তখন সেগুলোকে রান্না করে খাবে। যেমন বাঙালি জাতি যে কোনো মাছের শুটকি খায়, ছোট থেকে বড় যাই পায় শুটকি খেতে হবে। হ্যাঁ, শুটকি খেতে, আর শুটকি খেতে গিয়ে কোনো কোনো শুটকি মুসিবত, সুবহানাল্লাহ, এই বড় বড় পোকা শুটকির মধ্যে। এই দেখার পর থেকে আমি বড় মাছের শুটকি যদি কেউ বলে মাছ নিয়ে আসবেন না, সে এক শুটকি লাগে, বড় মাছ না, ছোটগুলো ঠিক আছে, কারণ ছোটগুলো কনফার্ম শুকিয়ে আছে, ওতে পোকা টোকা হবে না। এই বড় বড় মাছ একবার নিয়ে এসে দিয়েছে এক ভাই, আর দেখি এই বড় বড় পোকা, তাড়াতাড়ি বাচ্চাদের বলে, কয়েক বছর আগের কথা বলছে, ফেলো ফেলো ফেলো, ফেলে এসো তাড়াতাড়ি। কিভাবে এইসব খায় মানুষ? তো যাই হোক, রাগ করবেন না যারা বড় মাছের শুটকি খান। আবার অনেক আছেন বড় মাছের শুটকি খাওয়ার লোক, এটা রুচির ব্যাপার। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব খাননি, বলতে আমি খেতে পারবো না, আমার মাতৃভূমি তো আমি খাই না, কিন্তু তোমরা খাও, যা রুচি হয় খাও। আমিও দাব খাই না, আমি খরগোশও খাই না, আমি কাঁকড়াও খাই না। আর একটা কি খাচ্ছে আজকাল সব? হ্যাঁ, না না, ব্যাঙ খাওয়া হারাম। হ্যাঁ, সান্ডা দব বললাম, দব হচ্ছে সান্ডা। আর আজকাল এই ছাত্র ভাইয়েরা মাঝে মাঝে সব এগুলো খাচ্ছে। কাঁকড়া তো বললাম, কাঁকড়া, খরগোশ, দব, হ্যাঁ হ্যাঁ, না না না, শামুকটাও দেখিনি, এগুলি হবে মনে হয়। না না না, এগুলো চিংড়ি তো ঠিক আছে, ভালোই রুচিকর, কিন্তু এইগুলো তাদের রুচি হয়, আমার রুচি হয় না। কিছুদিন আগে এক ভাইয়ের দাওয়াত দিয়েছে, যে সে খরগোশ আছে, আমাদের ভাই এখানে আছে, খরগোশ রান্না করেছে আপনার দাওয়াত। আমি বললাম প্রথম কথা আলহামদুলিল্লাহ, আমি খাই না খরগোশ, আমার হয় না, খাওয়া দাওয়া হয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে জায়েজ আছে, জায়েজ, অসুবিধা নেই, আপনি খান না, কোনো অসুবিধা নেই। সাহাবায়ে করেছেন, খেয়েছেন, খরগোশ খান। তো কি বলছিলাম, কথা লম্বা হয়ে যাচ্ছে, আমাদের দার্স শেষ করতে হবে। হ্যাঁ, তাশরিক, তো তাশরিক এই দিনগুলিতে গোশত শুকিয়ে শুকিয়ে তারা রাখতো, সেই জন্য এই দিনগুলিকে আইয়ামে তাশরিক বলা হয়েছে বা নামকরণ হয়েছে। তো তাকবীরে মুতলাক শুরু হবে প্রথম জিলহজ থেকে, আর শেষ হবে তাশরিকের দিনের শেষ দিনে গিয়ে 13 তারিখ পর্যন্ত, আসর পর্যন্ত, শেষ দিন। ওয়াল ইয়াউমুল সালিস আশার মিন জিলহিজ্জা, জিলহজ মাসের 13 তারিখ সেটা। ওয়া আম্মাল মুকাইয়াদ বিআদবারিস সালাওয়াত, আর তাকবীরে মুকাইয়াদ, মুকাইয়াদ তার সাথে বলে দিয়েছে। মুকাইয়াদ কেন বলা? মুকাইয়াদ মানে কোনো কিছুর সাথে সম্পৃক্ত, কোনো কিছুর সাথে জড়িয়ে থাকা। তো সম্পৃক্ত কিসের সাথে? বেআদবারি সালাওয়াত, নামাজের পরের সাথে, মানে যেই তাকবীরগুলি ফরজ নামাজ থেকে সালাম ফেরার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। না, আরবে কিন্তু এই আমলগুলি আছে, আমার দেশে সবগুলি জিরো। না তাকবীরে মুতলাকি আছে, না তাকবীরে মুকাইয়াদি আছে। খুব বেশি যদি থাকে তো ঈদের মাঠে যতক্ষণ যাচ্ছে, রাস্তাতেও পড়ে না। হ্যাঁ, ওই ঈদের মাঠে যদি একটু পড়াই তো পড়ে নিল কেউ, আর না হলে এমনি পড়ে চলে আসলো, ঠিক কিনা? না আমি কোনো কমিয়ে বলছি? হ্যাঁ, তাহলে এতগুলি সুন্নতের আমল হয় না আমাদের। পয়লা জিলহজ থেকে তাকবীর শুরু হয়েছে, তাকবীরে মুতলাক, যে কোনো সময় দিনে রাতে পড়তে থাকেন, আর 13 জিলহজ পর্যন্ত চলতে আছে। সুন্নতের আমল নেই আমাদের। সাহাবাকেরা বাজারে গিয়ে জোরে জোরে, আবু হুরায়রা আর অন্যান্য সাহাবারা, আব্দুল্লাহ বিন উমর, জোরে জোরে পাঠ করতেন। ফায়ুকাব্বিরুনা বিতাকবীরিহিমা, তাদের তাকবীর শুনে অন্যরা তাকবীর স্মরণ করাবার জন্য, শুধু বাজারে কোনো কাজ থাকতো না তাদের, এমনি শুধু লোকজনকে পড়াইবার জন্য। কি বলছিলাম? তাকবীরে মুতলাক আর তাকবীরে মুকাইয়াদ। মুতলাক মানে যে কোনো সময় তাকবীর পড়া, 1 তারিখ থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত, সহজ কথা। আর তাকবীরে মুকাইয়াদ আমরা নামাজের পরে পরে, এটা হাজি আর গায়র হাজিতে পার্থক্য করেছেন ফোকায়ে হানাবেলা। হাজিদের জন্য একটা তরিকা, আর যারা হাজি নয় তাদের জন্য আর একটা তরিকা। বলছে যারা হাজি নয়, ফায়াবদাউ লিগাইরিল হাজ, যারা হজে নেই তাদের জন্য শুরু হবে মিন ফজরে ইয়াউমে আরাফা, আরাফার দিন ফজর থেকে, মানে 9 তারিখের ফজর থেকে, ফজরের নামাজের পরে নামাজের সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু ইলাহা হামদ শুরু করবেন, এলা আখির আইয়ামে তাশরিক, তাশরিকের শেষ দিন পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত। ও আম্মাল হাজ, হাজিরা 9 তারিখে শুরু করবেন, কারণ আরাফার দিনে তো তারা বড় ইবাদতে মশগুল। আরাফায় ছোটাছুটি করে যাচ্ছে, আর ওর তাকবীর না শুরু, তাদের জন্য তখন শুরু হবে না। কখন শুরু হবে? বলছে যে ওয়াম্মাল হাজ, হাজিরা বাদা রামিয়ে জামারাতিল আকাবা ইল আখির আইয়ামে তাশরিক,
শুরু হবে তাদের জামরায় আকাবাকে 10 তারিখে সকালবেলা পাথর মারার পর থেকে শুরু করে তাশরিকের শেষ দিন পর্যন্ত। 10 তারিখে যেহেতু মেনার কাজ, কি বলছে 9 তারিখে আরাফার কাজ শেষ হয়ে গেল, তারপর রাতে এসে 10 তারিখের রাত যেটা, তারপর রাত মুজদালিফার কাজ শেষ হয়ে গেল, মেনায় চলে আসলো। মেনায় এসে সেই দিনের যে 4টি কাজ রয়েছে তার প্রথম কাজ হচ্ছে জামরায় আকাবাকে, বড় জামরা যেটা, সেটাকে পাথর মারা। এটা যখন শেষ হয় তখন থেকে কি করবে? তাকবীর শুরু করবে তাশরিকের শেষ দিন পর্যন্ত। এই ছিল তাকবীর সম্পর্কে আলোচনা। ঈদের মোবারকবাদ পেশ করা, এর হুকুম কি? লেখক বলছেন যে ঈদের মোবারকবাদ পেশ করা সুন্নাত, কিন্তু মোবারকবাদের ভাষা একটি মাত্র সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। আমাদের দেশে উর্দু বাংলায়, ভারত উপমহাদেশে, বাংলাদেশে যেসব বলে থাকে সেইগুলো নাই। কিন্তু ঈদ মুবারক আপনি বলছেন, ও বলছে ঈদ মুবারক, এরকম তো নাই, আসলে এরকম প্রমাণ নাই। কি আছে? ওয়াকানা সাহাবাতু রিদওয়ানুল্লাহ আলাইহিম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইয়াকুল বাযুহুম লিবায, একজন অপরজনকে বলতো ঈদের সময়, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ আপনার তরফ থেকে কবুল করুক আর আমাদের তরফ থেকে কবুল করুক। আল্লাহ যেন আমাদের ইবাদত কবুল করেন আর আপনারও বা আপনাদেরও ইবাদত কবুল করেন। সুতরাং তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বা মিনকুম বলেন, একজন হইলে সামনে আছে তো মিনকা, আর না হলে যদি অনেকে থাকে তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম সালিহুল আমাল, আরবরা বলে সালিহুল আমাল, নেক আমল কবুল করেন, বাড়িয়ে একটু বলে। কিন্তু তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বা মিনকুম এতটুকু সাহাবায়ে কেরামরা বলতেন, এইটুকু প্রমাণ রয়েছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয় এই ঈদের মোবারকবাদ সম্পর্কে, তো তিনি বলেন যে আমি কাউকে মোবারকবাদ দিতে যাই না, আর কেউ যদি দেয় তো উত্তর দিয়ে দিই। আমি কাউকে ঈদের মোবারকবাদ দিই না, আর কেউ যদি দেয় তো তাকে উত্তর দিয়ে দিই। সুতরাং এই ঈদ আসলে ঈদ মোবারক দিতে হবে বা তাকাব্বালাল্লাহু মিনকুম বলতেই হবে এমন কথা নেই। কিন্তু কেউ যদি বলে তো সেটা ঠিক সালামের মতো, হ্যাঁ, তো সালাম যখন দিয়ে দিয়েছে তো আপনি কমপক্ষে সে একটা দোয়া দিয়েছে তো আপনিও দোয়া দেন। এই ছিল ঈদ সম্পর্কে আলোচনা। তারপরে লেখক বলছেন সালাতুল কুসুফ, সূর্য চন্দ্র গ্রহণের সালাত। সংক্ষেপে এই সালাত সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করেছেন। ওয়াহিয়া সুন্নাতুল মুআক্কাদা, এই সূর্য চন্দ্র গ্রহণের নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এই নামাজটা আমাদের দেশে পড়ে কি? হ্যাঁ, এটাও সুন্নাত, মৃত সুন্নাত। মেলাগুলো সুন্নাত কিন্তু আমাদের দেশে মৃত। তুশরা ইযা কাসাফাতিশ শামস, এই সুন্নাত শরীয়ত সম্মত যখন সূর্য গ্রহণ লাগবে, আও খাসাফাল কামার, অথবা চন্দ্র গ্রহণ লাগবে। দেখেন, সূর্যের ক্ষেত্রে কাসাফা ব্যবহার করলেন আর চন্দ্রের ক্ষেত্রে খাসাফা, খা দিয়ে ব্যবহার করলেন। এইভাবে ব্যবহার হয়েছে। চন্দ্র হলে খাসাফা মানে গ্রহণ লাগা, চন্দ্র গ্রহণ, আর সূর্য গ্রহণ কাসাফা, কাফ দিয়ে, কাফ সিন ফা। তবে একটি অপরের ক্ষেত্রে ব্যবহার করা চলে, আরবিতে ব্যবহৃত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সূর্য চন্দ্র গ্রহণের নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে পড়তে বলে সহিহ মুসলিমের একটা হাদিসের অংশ এখানে উল্লেখ করেছেন। ফাইদা রাআইতুম শাইআন, যখন তোমরা সূর্য চন্দ্র গ্রহণের কোনো কিছু দেখবে, মিন যালিকা মানে এরকম কিছু দেখবে, ফাসাল্লু, তখন তোমরা সালাত আদায় করিও, নামাজ পড়িও, হাত্তা ইয়ানজালিয়া, যতক্ষণ পর্যন্ত সূর্য চন্দ্র গ্রহণ শেষ না হয়ে যাবে, তা আলো না ফিরে আসবে। রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। ওয়ালা তুকজা ইযা ফাতাত, যেমন ঈদের নামাজ যদি ছুটে যায় তো কাজা করতে হবে, পড়লেন। কিন্তু সূর্য চন্দ্র গ্রহণের নামাজ যখন সূর্য চন্দ্র গ্রহণ লেগেছে তখন টের পাননি বা সময় পাননি, ডিউটিতে ছিলেন, আরে আমি সূর্য চন্দ্র গ্রহণের নামাজটা পড়িনি, এখন সূর্য চন্দ্রগ্রহণ তো ছুটে গেছে, পড়েনি। পরে সূর্য চন্দ্রগ্রহণ ছুটে যাওয়ার পরে যদি কেউ কাজা করে চলবে না? চলবে না। জানতে পারছেন যে এখন সূর্য চন্দ্র গ্রহণ নাই, শেষ হয়ে গেছে, তারপরে নামাজ পড়া শুরু করা জায়েজ নাই। বলছেন ওয়ালা তুকজা ইযা ফাতাত, যদি চন্দ্র সূর্য গ্রহণের নামাজ ছুটে যায় তো তা কাজা করা চলবে না। আম্মা ইযা ফাতাহু রাকা মিনহা, নামাজে গেলেন, মসজিদে জামাত চলছে, সূর্য চন্দ্র গ্রহণে জামাত সহকারে পড়া সুন্নাত, গেলেন 1 রাকাত হয়ে গেছে, 1 রাকাত পেলেন, তাহলে কি করবেন? হ্যাঁ, এই ক্ষেত্রে কাজা করতে হবে, কারণ আপনি অলরেডি জামাত
পেয়েছেন আপনি, এক রাকাত যদি ছুটে গিয়ে থাকে কাজাহা আলা সিফাতিহা, তাহলে ওই রকম ভাবে যেই রকম সূর্য চন্দ্র গ্রহণের নামাজ তার বিশেষ তরিকা আছে, দুই রুকু করে এক এক রাকাতে, আর দুইবার করে কেরাত করে যা আসছে ওইভাবেই কাজা করতে হবে। কাজা করার সময় আবার সাধারণ নামাজের মতো করে কাজা করলে হবে না, এটা হচ্ছে সুন্নাত। ওয়াহিয়া রাকাতানে, সূর্য চন্দ্র গ্রহণের নামাজ হচ্ছে 2 রাকাত। ইয়াকরাউ ফিল উলা জাহরান আল ফাতিহা, উচ্চ স্বরে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বে। দিনের নামাজ সূর্য গ্রহণ, তারপরে জোরে তেলাওয়াত করবে। রাতের নামাজ তো জানা আছে, রাতের নামাজে যখন বেশি সংখ্যায় রাতের নামাজগুলি সব জেহরি পড়ায়, দিনের নামাজেও বেশি সংখ্যায় যখন উপস্থিতি হয় তখন উচ্চস্বরে, যেমন জুমার নামাজ জোরে তেলাওয়াত করেছেন, ঈদের নামাজ জোরে তেলাওয়াত আছে না নাই, ওই রকমই সূর্য গ্রহণের নামাজেও উচ্চস্বরে তেলাওয়াত হবে। সূরা ফাতিহা প্রথম তেলাওয়াত করবে, অসূরাতান তাওয়িলা, তারপরে একটি লম্বা সূরা তেলাওয়াত করবে, লম্বা সূরা তেলাওয়াত করবে। হাফেজ হইলে তো করবে লম্বা সূরা। নবী কারীম সূরা বাকারা তেলাওয়াত করেছেন, তারপর সূরা আলে ইমরান তেলাওয়াত করেছেন, এইভাবে একটি না সূরার পর সূরা, বড় বড় সূরা এরকম তেলাওয়াত করেছেন। কিছু কিছু সাহাবী বেহুশে পড়ে যাচ্ছেন, যে এইরকম লম্বা নামাজ পড়েছেন। আজ যদি 15-20 মিনিট ধরে যদি তেলাওয়াত চলে তাহলে মাথা খারাপ হয়ে যাবে, যে যা পড়লাম জীবনের নামাজ পড়ে নিলাম, আর জীবনে সূর্যগ্রহণের নামাজ পড়বো না, চন্দ্রগ্রহণ পড়বো না, ঠিক না? এবারে মুসলিমদের অবস্থা। সুম্মা ইয়ারকাউ তাওয়িলান, তারপরে লম্বা রুকু করবে, সুম্মা ইয়ারফা, তারপর রুকু থেকে উঠবে, ফায়ুসাম্মিউ ওয়া ইয়াহমাদ, সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আর তারপরে রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। ওয়ালা ইয়াসজুদু, তারপরে এমনি নামাজে, সাধারণ নামাজে কি করতে হয়? সেজদায় যেতে হয়। এতে সেজদায় যাবে না, সুন্নাত হচ্ছে বাল ইয়াকরাউল ফাতিহা, আবার সূরা ফাতিহা পড়বে, অসূরাতান তাওয়িলা, তারপরে লম্বা সূরা পড়বে। এখানে অনেকের সংশয় হয়, যারা তরিকা জানে তাদেরও কি সন্দেহ হয় যে দ্বিতীয়বার যখন রুকু থেকে উঠে তেলাওয়াত শুরু করব তখন অন্য সূরা সরাসরি শুরু করব না আর একবার সূরা ফাতিহা পড়ব? স্পষ্ট হলো না? তাহলে এক রাকাতে 2 বার সূরা ফাতিহা আর 2 বার তেলাওয়াত, 2 রুকু। সেজদা যাবে না, সূরা ফাতিহা পড়বে, তারপরে আবার লম্বা সূরা পড়ে, সুম্মা ইয়ারকাউ, তারপরে রুকু করবে, তাহলে 2 রুকু হলো এক রাকাতে। সুম্মা ইয়ারফাউ, রুকু থেকে উঠবে, সুম্মা ইয়াসজুদু, আর তারপরে সেজদা করবে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলার পরে 2 সেজদা করে, বড় লম্বা সেজদা, সাজদাতাইনে তাওয়িলাতাইনে, বড় লম্বা সেজদা। সুম্মা ইউসাল্লি সানিয়া, দ্বিতীয় রাকাত আদায় করবে, কাল উলা, প্রথম রাকাতের মতো। সুম্মা ইয়াতাশাহাদু, তারপরে তাশাহুদ পড়বে, আর তাশাহুদের সাথে সালাত আলান নবী, আর ওই সাল্লাম, তারপরে সালাম ফিরবে, সালাম দিয়ে সালাত শেষ হবে। সূর্যগ্রহণের নামাজ নিষিদ্ধ সময়গুলিতে আদায় করা যাবে না, ওই রকমই চন্দ্রগ্রহণ। ঠিক সূর্য ডুবছে ওই সময় চন্দ্রগ্রহণ, ঠিক সূর্য উঠছে ওই সময় চন্দ্রগ্রহণ, ঠিক দুপুরে মাথার উপরে সূর্য, সেই সময় সূর্যগ্রহণ। তো এগুলো হচ্ছে নিষিদ্ধ সময়। 3টি সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে নফল পড়তে নিষেধ করেছেন, নফল পড়া যাবে না। এরকমই আসর থেকে মাগরিব আর ফজর নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এমনি নফল পড়া নিষেধ আছে। তো এই সময়গুলিতে সূর্য চন্দ্র গ্রহণ লাগলে এই নামাজ পড়া যাবে কি যাবে না? অপেক্ষা করবেন যে এখন যেহেতু সূর্য মাথার উপরে, এখন যেহেতু সূর্যটা উঠতে যাচ্ছে, সেই জন্য এখন এই নামাজটা পড়বো না, অপেক্ষা করি, এরকম করবেন? বলছেন না, এগুলি হচ্ছে কারণগত নামাজ। একটি মাসলা মনে রাখবেন যে এই নিষিদ্ধ সময়গুলিতে সব নামাজ নিষেধ নয়। কারণগত নামাজ পড়া যাবে, বরং পড়া সুন্নত, শরীয়ত সম্মত। আর অকারণে, বিনা কারণে কোন নামাজ, অর্থাৎ শুধু নফল, অবসর আছেন, ফিরে আছেন, আল্লাহর ইবাদতবন্দি করতে চাইছেন, নফল নামাজ পড়বেন আপনি। এগুলো হচ্ছে মুতলাক নফল, সাধারণ নফল। আর বিশেষ কোন নামাজ যদি হয়, বিশেষ নামাজ কাজা নামাজ, এর জন্য অপেক্ষার কোনো প্রয়োজন নেই। যখন সময় পেয়েছেন তখনই পড়বেন। তাহিয়াতুল মসজিদ কারণগত নামাজ, মসজিদে এখন গিয়েছেন, বসতে চাইছেন, কারণ হয়েছে নামাজের, কারণগত নামাজ। জানাজা প্রস্তুত হয়ে গেছে, এটা হচ্ছে নামাজের কারণ। না রে, এখন মাথার উপর সূর্য রে, থামরে একটু, তারপরে মাথার উপর থেকে গড়ে যাক, তারপরে জানাজা নামাজ পড়বো। সূর্যটা এখন উঠতে যাচ্ছে, না এখন জানাজা নাই, সূর্য ডুবতে যাচ্ছে, জানাজা নাই, অন্ধকার হইতে দে, করবেন নাকি? না, এগুলো কারণগত নামাজ পড়বেন। তাহলে ওই হাদিস
কে ঢালা হারে ফিট করে দেওয়া, এই মসজিদে এই সময় এসছে আর এই সময় এরা নামাজ পড়ছে, আসর পরে এরা তাহিয়াতুল মসজিদে নামাজ পড়লে এক শ্রেণীর লোকেরা মযহাবধারীরা বাধা দেয় কিছু। এই বাধা দেওয়া ঠিক নয়, কারণ এগুলো হচ্ছে কারণগত নামাজ। বাধা কোথায়? যখন নফল পড়ে, আসর পরে কেউ পড়েই চলে, দুই দুই পড়ছে আর সালাম ফিরছে, দুই দুই করে পড়ছে আর সালাম ফিরছে। বলে কিসের নামাজ পড়ছেন? যদি বলে আমি নফল পড়ছি, নফল পড়া জায়েজ না। এখন ফজর নামাজের পরে দেখছেন যে উঠে আবার নামাজ শুরু করেছে, নামাজ পড়েছে। জিজ্ঞেস করেন কিসের নামাজ? যদি বলে যে 2 রাকাত ফজরের সুন্নাত, কারণগত, ফজরের সুন্নাত আগে পড়তে পারেনি, কারণগত নামাজ এখন পুরা করছে সেটা, আর হাদিস দ্বারা প্রমাণিত, আবু দাউদে হাদিস রয়েছে, সাহাবী পড়েছেন। কিন্তু যদি বলে আমি নফল পড়ছি, তো জায়েজ নাই, নিষেধ করবেন, তখন নিষেধ করবেন আপনি, যেটা ঠিক নয়। তুসাল্লাফি আওকাতিন নাহিয়ে, নিষিদ্ধ সময়গুলিতেও সূর্য চন্দ্র গ্রহণের নামাজ পড়া যাবে। লিআন্নাহা মিন যাওয়াতিল আসবাব, কারণ সূর্য চন্দ্র গ্রহণের নামাজ হচ্ছে কারণগত নামাজের অন্তর্ভুক্ত, কারণগত নামাজের অন্তর্ভুক্ত। প্রত্যেকে পাশের লোকে দেখবে যারা ঝিমাচ্ছে একটু করে পিন করবেন, কি বুঝলেন? হ্যাঁ, সে মুরব্বী হোক আর গায়ের মুরব্বী হোক। জি হ্যাঁ। ইমাম আইয়াইজান নাস, সূর্য চন্দ্র গ্রহণে ইমাম সাহেবের জন্য, যিনি নামাজ পড়াবেন তার জন্য মুস্তাহাব হচ্ছে, সুন্নত হচ্ছে একটি ওয়াজ করা, মানে খুতবা দেওয়া। খুতবা মানে ওয়াজ, আর আমাদের খুতবা মানে মন্ত্র, আর ওয়াজ মানে বাংলা। হ্যাঁ, ওয়াজ মানে কি? বাংলায় হইলে ওয়াজ, আর আরবিতে যদি হয় মন্ত্রের মতো, বাঙালি কিছু বুঝলো না তাহলে খুতবা হইল। হ্যাঁ, আর তার সাথে সাথে ওয়াজ কখন হবে? বাংলায় হইতে হবে, আবার সুর করে হইতে হবে, তাহলে ওয়াজ। আমারটা ওয়াজ না, আমারটা লেকচার। হ্যাঁ, নাই কথা কইছে, বুঝছেন, বুঝতে পারছেন? এই মূর্খতা মুসলিম সমাজে। জি হ্যাঁ, ওয়াজ মানে উপদেশ দেওয়া, যে কোনো উপদেশ, ইতিবাচক নেতিবাচক। এটা বাবা করো তো এতে কল্যাণ রয়েছে তোমার, এটা করিও না এতে তোমার অকল্যাণ রয়েছে, এটি হচ্ছে ওয়াজ, উপদেশ। ওয়াস্তাহিবুল ইমাম আইয়াইজান নাস, মুস্তাহাব ইমামের জন্য জনসাধারণকে ওয়াজ করা, উপদেশ দেওয়া। ওয়াযাক্কিরহুম, তাদেরকে আল্লাহ পরকাল স্মরণ করিয়ে দেওয়া। ইয়াহসুম আলা তওবা, তওবার জন্য তাদেরকে উৎসাহিত করা। ওয়াল ইস্তিগফার, ইস্তিগফার আল্লাহর কাছে ইস্তিগফার মার্জনা কামনার জন্য। তবে ইস্তিগফার করতে বলবে, যে মানুষের পাপের জন্য এগুলি নিদর্শন দেখা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এমন একটা দিন হবে, যেই দিন চিরতরে সূর্যকে আলোহীন করে দেবেন। হ্যাঁ, চন্দ্র খসে পড়ে যাবে, এসব এতে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। সায়েন্টিফিক কারণ থাক, কিন্তু এর পিছনে কোন শক্তি আছে? আল্লাহর শক্তি রয়েছে। যারা সায়েন্স বলছে তারা যেহেতু আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, সেজন্য সব প্রাকৃতিক এই মূর্খদের কাছে। এরা হচ্ছে আবু জাহাল, কারণ আল্লাহ সম্পর্কে যার জ্ঞান নেই, হ্যাঁ, আল্লাহর দিন সম্পর্কে যার জ্ঞান নেই, যতই বড় সে বৈজ্ঞানিক হোক না, সে আবু জাহাল, জাহেল সে। কিন্তু রব্বুল আলামিনই না করছেন, কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, আল্লাহ সবকিছুই করছেন। তো এই সূর্য চন্দ্র গ্রহণের মাধ্যমে আমাকে আপনাকে নিদর্শন দেখে দেওয়া হচ্ছে যে এইরকম ভাবে কোনো এক সময় তোমার সামনে হইতে পারে, আর তোমার আগামী প্রজন্মের সামনে হইতে পারে, যেই দিন চিরকালের জন্য সূর্য ধ্বংস হয়ে যাবে, চন্দ্র ধ্বংস হয়ে যাবে। ইযা শামসু কুওয়িরাত, যেদিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে। সুতরাং চিন্তাশীল হও, তওবা করো, ইস্তিগফার করো, সংশোধন করো, আল্লাহর দিকে ফিরে আসো। এই ছিল আলোচনা কুসুফ বা খুসুফ সম্পর্কে, সূর্য বা চন্দ্রগ্রহণ সম্পর্কে। সলাতুল ইস্তিসকা, ইস্তিসকার নামাজ। ইস্তিসকার নামাজ কাকে বলে? সুকিয়া মানে বৃষ্টি, সাকা ইয়াসকি মানে পানি পান করানো, সাকা ইয়াসকি মানে পানি পান করানো, আর সুকিয়া ওখান থেকে সুকিয়া মানে বৃষ্টি, আল্লাহ পানি পান করান, এই তো সুকিয়া বলা হয়। ইস্তিসকা সিন তাতে বাড়িয়ে দিলে পানি চাওয়া, পানি চাওয়া, বৃষ্টি চাওয়া। তো বৃষ্টি চাওয়ার নামাজ সলাতুল ইস্তিসকা মানে তাহলে কি হলো? বৃষ্টি চাওয়ার নামাজ, বৃষ্টি চাওয়ার সলাত। ওয়াহিয়া সুন্নাতুন মুআক্কাদা, এই নামাজও হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। যখন বিলম্ব দেখা যায় বৃষ্টিতে, বৃষ্টির প্রয়োজন আর বৃষ্টিতে বিলম্ব হচ্ছে, আসছে না, নামছে না বৃষ্টি, তখন না বৃষ্টি হচ্ছে, তারপর আপনি সলাতুল ইস্তিসকা পড়ছেন না, তখন সুন্নত নয়।
ওয়াহিয়া সুন্নাতুন মুআক্কাদা তুকামু জামাআতান বিইজনিল ইমামে, জামাত সহকারে সেটা কায়েম করা হবে, আদায় করা হবে। তাহলে জামাতে একা একা ইস্তিসকার নামাজ হয় না, ইস্তিসকার দোয়া হইতে পারে যে আল্লাহ আমাদের বৃষ্টি দাও, আপনি এমনি নিজেই দোয়া করতে পারেন, আপনি বাড়িতে করতে পারেন, ঘরের বাইরেও করতে পারবেন, রাস্তাঘাটও করতে পারবেন, জুমার খুতবাতে করতে পারেন। কিন্তু জামাত সহকারে নামাজ আদায় করে ইস্তিসকা মানে বৃষ্টি চাওয়া, এটি সুন্নাত। বিইজনিল ইমাম, ইমামের অনুমতিক্রমে, মানে ইমাম আজম দেশের শাসকের অনুমতিক্রমে, খলিফা যদি থাকেন, মুসলিম শাসক থাকেন, যিনি দিন সম্পর্কে গুরুত্ব দিয়ে থাকেন, তো তার অধিকার আছে যে কখন দেশে ইস্তিসকার নামাজ হবে আর না হবে। যদি লোকজনের উপর ইমাম সাহেব খতিবদের উপর ছেড়ে দেওয়া হয়, তাহলে এক খতিব বলবে যে আমাদের বৃষ্টির প্রয়োজন, বৃষ্টির দোয়া করছে, আর এক খতিব বলছে আল্লাহ তুমি বৃষ্টির দূর করো, আমাদের বৃষ্টির প্রয়োজন নেই। কলহ বিবাদ হবে না, হবে না? এই জন্য বলা হয়েছে যে এই ইস্তিসকার নামাজ দেশে হবে সরকারের অনুমতিক্রমে, যেই সরকার ইসলাম সম্পর্কে গুরুত্ব দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ সৌদি আরবে দিন ইসলামের খেদমত করে থাকে, এই জন্য এইখানে বাদশার পক্ষ থেকে, অলি আমরের পক্ষ থেকে, দেশের শাসকের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে অমুক দিনে, আগে থেকে একদিন দুদিন আগে থেকে ঘোষণা করা হয় অমুক দিনে কি হবে, হ্যাঁ ইস্তিসকার নামাজ হবে। কোন কোন মসজিদে হবে তাও সংবাদ চলে আসে, দাম্মামে কটা মসজিদে হবে, খোবরে কয়টি মসজিদে হবে, রিয়াদে কয়টি মসজিদে হবে, এইভাবে সবগুলি সংবাদ চলে আসে, খতিবদের কাছেও আসে, আর এমনিও জনসাধারণের কাছে বিভিন্ন প্রচার মাধ্যমে চলে আসে, টিভিতে, রেডিওতে ইত্যাদিতে, পত্রপত্রিকায়। এটাই হওয়া উচিত। কিন্তু যেসব শাসকরা এমন নামেতে মুসলিম আর ইসলামের ধার ধারে না, হ্যাঁ ওদের কি করবেন, ওদের অনুমতির দিকে চেয়ে বসে থাকেন, বলছে যে প্রাকৃতিক দুর্যোগ। আজকালকার আমাদের দেশে যেসব শাসক, হ্যাঁ সেসব দেশে, মুসলিম দেশ যেগুলি অন্য অন্য, আমাদের বিশেষ করে আমরা যেহেতু আমাদের ভাষা আলোচনা করছি, আমাদের তো ওইসব ওরা কি এটা মনে করে যে ইস্তিসকার নামাজের মাধ্যমে বৃষ্টি চাইতে হবে, জানে বা জানলেও কি মনে করে প্রাকৃতিক দুর্যোগ পড়েছে, হ্যাঁ এই সমস্যার আমাদের মোকাবেলা করতে হবে, লড়াই করবে বলছে, সে আল্লাহর বিরুদ্ধে লড়াই করবে, ওরা বন্যা পরিস্থিতির মোকাবেলা করবে, মানে যুদ্ধ করবে আল্লাহর সাথে, বুঝছেন না, গুমরাহি। তো এই ক্ষেত্রে তাদের অনুমতি তো ধার ধারে নাই সবের, হ্যাঁ যদি ধার ধারে, হ্যাঁ খোঁজ খবর রাখে যে কখন বৃষ্টির প্রয়োজন দেশে রয়েছে আর কখন প্রয়োজন নেই, হ্যাঁ এই ক্ষেত্রে যত্নবান যদি হয় তাহলে ঠিক আছে, যদিও তারা গুনাহগার হোক না কেন, যদিও তারা ফাসেক হোক না কেন শাসক, তারপরেও তাদের অনুমতি ক্রমে হইতে হবে। কিন্তু তারা এগুলো ধার ধারলে তো, কিন্তু যদি সবে ধার না ধারে তাহলে প্রয়োজন নেই। ওয়াসিফাতুহা ওয়া আহকামুহা কাসলাতিল ঈদ, ইস্তিসকার নামাজের বিবরণ তরিকা, ওয়া আহকামুহা তার বিধি বিধান কিসের মতো, ঈদের নামাজের মতো। ঈদের সালাত যেমন করে পড়লেন বা শুনলেন একটু আগে, ওই রকমই হচ্ছে ইস্তিসকার নামাজ। সময়ের দিক থেকে, হ্যাঁ তাকবীর প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর এগুলি, তারপরে সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে আসিয়া, সবগুলি তো ওইরকম ভাবে। খুতবা, হ্যাঁ খুতবা ওই রকমই। লিকাউল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কারণ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উক্তি সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি রাকাতাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করেছে, কামা ইউসাল্লি ফিল ঈদাইন, ওই রকম ভাবে যেমন ঈদাইনের সালাত, ঈদুল ফিতর, ঈদুল আজহার সালাত আদায় করেছেন। রাওয়াহু তিরমিজি, হাদিস তিরমিজি। ওয়া ইযা আরাদাল ইমামু আন ইয়াখরুজা লাহা ওয়া'আযান নাস ওয়া যাক্কারাহুম ওয়া আমারাহুম বিত-তাওবাতি ওয়াল খুরুজ মিনাল মাযালিম, যখন ইমাম ইস্তিসকার সালাত আদায় করার জন্য বের হবে, ওয়া ইযা আরাদাল ইমামু আন ইয়াখরুজ লাহা অর্থাৎ লিসালাতিল ইস্তিসকা, তখন কি করবে, ওয়া'আযান নাস জনসাধারণকে, এলাকাবাসীকে উপদেশ দেবে, তাদেরকে আল্লাহ পরকাল স্মরণ করাবে, ও আমারাহুম বিত-তাওবা এবং তাদেরকে তওবা নির্দেশ দেবে, তোমরা তওবা করো পাপের জন্য, আমাদের পাপের জন্য, আমাদের পাপের জন্য। বক্তা যদি তোমাদের পাপের জন্য বলে তাহলে অ্যালার্জি হইতে পারে, কিন্তু ভাইরা আমার আমাদের পাপের জন্য এসব আলা মুসিবত, আল্লাহর আযাব আমাদের গুনাহের কারণে, তাহলে কিন্তু গায়ে পেতে নেবে না, ঠিক না?
তাহলে এই হেকমতগুলো অবলম্বন করবেন। গ্রামে আপনি 2-4-10টা লোকের সামনে বক্তব্য করতে দাঁড়িয়েছেন সৌদি আরব থেকে গিয়ে, আর কোনো বালা মুসিবত দেশে এসছে, যে সমস্যাগুলি হচ্ছে, হ্যাঁ, আপনাদের কারণে এই জালেম শাসক, আপনাদের কারণে এইসব জুলুম অত্যাচার, আপনাদের কারণে এই দুর্ভিক্ষ, আপনাদের কারণে এই বন্যা পরিস্থিতি, তাহলে কি ভাবে লোকে? হ্যাঁ, তো আমাদের বর্ষিছে। হ্যাঁ, হ্যাঁ, নিজে তো মাশাআল্লাহ, নিজে তো মনে হয়েছে কত কত ভালো মানুষ, না ওইরকম করবেন না। এই জন্য বলবেন আমাদের কারণে। অল খুরুজ মিনাল মাজালিম, তওবা করার জন্য উপদেশ দেবেন, নির্দেশ দেবেন। আর কি করবেন? যত রকমের জুলম অত্যাচার হয় সেগুলি থেকে মুক্ত হওয়ার জন্য। মাজালিম বহু রকমের জুলম আছে, কেউ কাউকে গাল দিয়েছে, কাউকে মারধর করেছে, কেউ কারো বেইমানি করেছে, কারো টাকা পয়সা ধার নিয়ে দেয় নাই, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এইসব যে মানুষের হক নষ্ট করে রেখেছে, জমি চেপে রেখেছে, ইত্যাদি ইত্যাদি। ওয়াতানাজ্জাফুল্লাহা, পরিষ্কার পরিচ্ছন্ন হবে ইস্তেসকা নামাজের জন্য, কিন্তু সুগন্ধি লাগাবেন, আতর লাগাবেন না। ঈদের নামাজে কিন্তু আতর লাগানো আছে, ইস্তেসকার নামাজে আতর লাগবে না। কেন? ইস্তেসকার নামাজে সাদা সিধা হয়ে যেতে হবে। ইস্তেসকার নামাজে নতুন কাপড় পরে যাবেন না, কারণ অহংকার আসতে পারে। যদি চশমা দিয়ে আর দামি দামি পোশাক আর দামি ঘড়ি আর দামি মোবাইল পকেটে নিয়ে ঈদগাহে যান আর ইন্টারনেট একেবারে ফ্যাসিলিটি নিয়ে যান, তাহলে আর নামাজে কি মন লাগবে? সবসময় লাগা আছে রে, আমার এতে ফেসবুক আছে রে, টুইটার আছে রে, হ্যাঁ, এতে আমার এই হোয়াটসঅ্যাপ আছে রে, এতে মেসেজ আছে রে, ওই সব ধান্দা করছেন। আল্লাহর কাছে বৃষ্টি চাইতে গেছেন আর তোবা করতে গেছেন। আর বোঝা গেল যে একবারে সেখানে বিনয়ী হয়ে যেতে হবে, খাকসারির সাথে যেতে হবে, নিজেকে একেবারে ছোট আর তুচ্ছ মনে করতে হবে, যে এক মুহূর্ত যদি আল্লাহ রাব্বুল তার রহমত আর তার নিয়ামত যদি টেনে নেন তো আমি বাঁচতে পারবো না। জি, আর সত্যি, এতে কোনো সন্দেহ আছে? বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা হবে ইস্তিসকা নামাজের জন্য, কিন্তু ওয়ালা ইয়াতাতাইয়াব, সুগন্ধি ব্যবহার করবে না। ওয়ালা ইয়ালবাসু সিয়াবা জিনা, আর অলংকারের পোশাক পরবে না, যেগুলি ভালো ভালো পোশাক, সাজসজ্জার পোশাক, ওইসব ভালো পোশাক পরবে না, তার পুরাতন পোশাক পরবেন। জি, লিআন্নাহু ইয়াউমা ইস্তা, কেন? কারণ এই দিনটি হচ্ছে বিনয়ী হওয়ার দিন। ও খুজুইন, আর খুজু মানে হচ্ছে কাছাকাছি, নমনীয়তা। ইস্তেকানা আর খুজু সব কাছাকাছি, প্রতিশব্দ বলা যেতে পারে। ওয়াখরুজু কামা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বের হবে ঈদগাহে কিন্তু ঈদের নামাজের মতোই। তার মানে ঈদের নামাজ যেমন ঈদগাহে পড়া উত্তম সুন্নাত, ওই রকমই ইস্তেসকার নামাজও ঈদগাহে পড়া উত্তম সুন্নাত। যেমন ঈদের নামাজ প্রয়োজন বশত মসজিদে পড়া জায়েজ, তেমনি ইস্তেসকা বৃষ্টি চাওয়ার নামাজও প্রয়োজন বশতে মসজিদে পড়া জায়েজ। বলছে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন মুসাল্লায় মানে ঈদগাহে, মুতাজাল্লিলান, বড়ই অনগত হয়ে, মুতাওয়াজিয়ান, বড়ই বিনয়ী হয়ে, মুতাখাশশিয়ান, বড়ই খুশুর সাথে, মুতাদাররিআন মানে একগ্রতার সাথে, আল্লাহ অভিমুখী হয়ে। এগুলি সব কাছাকাছি শব্দ, আর এগুলি হচ্ছে অন্তরের গুণ। কারণ অন্তরে যখন আপনি নিজেকে বিনয়ী হবেন, নিজে খাকসার হবেন, নিজেকে ছোট মনে করবেন, তখন এর প্রতিফলন ঘটবে আপনার হাত পা, চলাফেরা, কথায়, আচার আচরণে। আপনি নিজে বিনয়ী আর চিৎকার করে কথা বলছেন, বিনয়ী আর বাহাদুরের মতো কথা, এটা হবে নাকি? অন্তরে যদি বিনয়, তো এরকম কথা বেরোবে না, তখন কান্না ভাব নিয়ে কথা বেরোবে। তো এইরকম অবস্থায় ইস্তেসকার নামাজে যেতে হবে। ইস্তেসকার নামাজে যাচ্ছেন, গল্প গুজবের শেষ নাই, সাংসারিক গল্প, পারিবারিক গল্প, পয়সার গল্প, হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের গল্প, এটি ইস্তেসকার নামাজ না। রাওয়াহু তিরমিজি, হাদিস তিরমিজির। সুম্মা বাদা সালাতি ইয়াখতুবু খুতবাতান ওয়াহিদা, নামাজের পরে একটা খুতবা দিবে, যেমন ঈদের নামাজ, তাই না? ইউকসিরু ফিহা, কিন্তু পার্থক্য একটু যে ঈদের খুতবাগুলি যেহেতু বাৎসরিক সম্মিলন, সেখানে মুসলিম জাতির যে বড় বড় সমস্যাগুলি রয়েছে সেগুলির সমাধান তুলে ধরবে। মুসলিম জাতির কোন কোন ক্ষেত্রে ত্রুটি রয়েছে সেগুলির চিকিৎসার জন্য কিছু কথা পেশ করবে। আর
ইস্তেসকার নামাজে তওবা ইস্তেগফারের প্রয়োজন, সংশোধনের প্রয়োজন, যাতে আল্লাহর রহম হয়, আল্লাহ বৃষ্টি দেন, সেজন্য বেশি বেশি ইস্তেগফার করবে খুতবায় উঠে, নিজেও তাহলে স্মরণ হবে, অন্যরা করবে। সুম্মা ইয়াদু ফিহা, তাতে দোয়া করবে, রাফিয়ান ইয়াদাইহি ইলাস সামাই, আকাশের দিকে হাত উঠিয়ে, আকাশের দিকে হাত উঠিয়ে। এই সম্পর্কে কেমন করে হাত উঠাবে না উঠাবে বিস্তারিত আলোচনা বুলুগুল মারামে আমাদের হয়ে গেছে, যার ফলে সে বিষয়টি আবার ফিরাচ্ছি না। বেমা ওয়ারাদানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেসব দোয়া বর্ণিত রয়েছে সেগুলি দিয়ে দোয়া করবে। তাহলে আরবিতে ওই দোয়াগুলি করা সুন্নাত, এছাড়াও নিজের ভাষাতে দোয়া করা যেতে পারে। সুম্মা ইস্তাকবিলুল কিবলা, তারপরে কিবলামুখী হবে, ফায়াকুলু সিররান, আর মনে মনে বলবে। এই দোয়াটি কোনো হাদিসের দোয়া না, তবে এই অবস্থায় এইরকম ধরনের দোয়া প্রযোজ্য, তাই লেখক নিজের পক্ষ থেকে লিখেছেন ভাষ্যকার। আল্লাহুম্মা ইন্নাকা আমারতানা বিদুআইকা, হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার কাছে দোয়া করার জন্য নির্দেশ দিয়েছো। ওয়া ওয়া'আদতানা বিইজাবাতিকা, আর তুমি দোয়া কবুল করার ওয়াদা করেছো যে উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমার কাছে, আমি তোমাদের দোয়া কবুল করবো বা ডাকে সাড়া দেবো। ওয়াকাদ দাআওনাকা, আর আমরা আপনার কাছে দোয়া করেছি, কামা আমারতানা, যেমন আপনি নির্দেশ দিয়েছেন, ফাস্তাজিব লানা, সুতরাং আমাদের দোয়া আপনি কবুল করুন, কামা ওয়াদতানা, যেমন আপনি আমাদের সাথে ওয়াদা করেছেন। সুম্মা ইউহাউইলু রিদাহু, তারপরে চাদরটা উল্টাবে, চাদরটা উল্টাবে। চাদর নিয়ে যাবেন, তাহলে গামছাই হোক অথবা ওর সাথে একটু বড়ই হোক, চাদরই হোক, অথবা কিছুই না থাকে, আজকাল আরবদের যেমন এইটা আছে, তো এইটা দিয়ে হইতে পারে, এটাকে উল্টাবেন, এমনভাবে ধরবেন যে এই দিকটা এইদিকে চলে আসবে আর এই দিকটা ওই দিকে চলে যাবে, তারপরে আপনি গায়ে দিয়ে নেবেন। এই চাদর উল্টার হিকমত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রথম কথা। আর যে কোনো সুন্নাত পালন হচ্ছে আপনার ইবাদত, হ্যাঁ, ওতে আপনার ইবাদত তাআব্বুদ থাকতে হবে, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করছি, এটাই হচ্ছে আমার ইবাদত। কারণ আল্লাহ বলেছেন যে ইবাদত নবীর তরিকা, আমার নবীর তরিকায় করতে হবে। তো নবী এটা করেছেন, আমার এটাই হচ্ছে ইবাদত। আমি ওর রহস্য বুঝি আর না বুঝি, এটা একজন সহিহুল আকীদা সালাফি লোকের মানহাজ। যারা বিদআতি, না এটা কেন, না এটা কেন, আরে উটের গোশত খেলাম তো কি দোষ করলাম সেজন্য ওযু করতে হবে? আরে তো ওই বেকুবকে বলেন যে উটের গোশত খেলে, উটের গোশত খেলে কি জন্য ওযু করতে হবে? তাহলে তোমার বায়ু সরল কোন জায়গায় দিয়ে, তো হাত মুখ কেন ধুইতে হবে? ওকে বলেন তো দেখি, তো এটা কি, এটা তাআব্বুদ না, ইবাদত, ইবাদত। আর বিদআতীদের লক্ষণ হচ্ছে এ কেন কেন করা। আর সহিহুল আকীদা লোক, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, সালাফে সালেহিনদের যারা অনুসারী, তারা দ্বীনের ক্ষেত্রে কেন বলে না, হিকমত কি, রহস্য কি, কজ কি? বেয়াদবি। আপনি আমার মতো লোককেও যদি, আপনি আমার কাছে কিছু শিখছেন, যদি বলেন শেখে আপনি এটা কেন করবেন, এটা বেয়াদবি। আমার সাথে যদি বেয়াদবি হয়, তো আল্লাহ পাকের সাথে কত বড় বেয়াদবি, রাসূলুল্লাহর সাথে কত বড় বেয়াদবি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর উল্টাচ্ছেন, না বলছে কেন চাদর উল্টাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওটার গোশত খেলে ফালিয়াতাওয়াজ্জা, ওযু করবো, যে কেন ওযু করবো? এগুলো বিদআতীদের লক্ষণ। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বাস, আর আমাদের কারণ জিজ্ঞেস করা দরকার নেই। হ্যাঁ, সহিহ হাদিস যদি না হইতো, জয়ীফ, দুর্বল, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হইল না, যখন হইল না তখন নেব না। চাদর পাল্টানো হচ্ছে নেক ফাল, ফাল, ফাল মানে শুভ লক্ষণ নেওয়া, শুভ লক্ষণ। শুভ লক্ষণ কি? চাদর উল্টালাম, চাদরটা যেভাবে ছিল ওটা কি করে উল্টে দিলাম, ঠিক এটা থেকে আমি শুভ লক্ষণ নিচ্ছি কি, যেমন চাদর উল্টালাম তেমনি আল্লাহ রাব্বুল আলামিন অবস্থাটাও কি করবেন, পরিবর্তন করে দেবেন। যেমন চাদর পরিবর্তন করলাম, চাদর অবস্থাটা ঠিক তেমনি আমাদের অবস্থাও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, পরিবর্তন। দুর্ভিক্ষ রয়েছে, অনাবৃষ্টি রয়েছে, আল্লাহ বৃষ্টিতে রূপান্তরিত করবেন। অনাবাদ হয়ে জমি রয়েছে, জমি শুকিয়ে রয়েছে, মৃত জমিকে আল্লাহ জীবিত করবেন। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিন শিখার তৌফিক দান করেন এবং দিন মোতাবেক চলার তৌফিক দান করেন, কোরআন ও হাদিস থেকে আমাদেরকে দিন নেওয়ার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যা আমরা বললাম, যা আমরা শুনলাম, যা আমরা শিখলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাতে যেন বরকত দান করেন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
অসুস্থ, আল্লাহ পাক শেফা দেন। আমাদের ভাইয়ের অসুস্থ আছে, আল্লাহ যেন শেফা দান করেন, সুস্থতা দান করেন, আল্লাহ বালা মুসিবত দূর করেন। যতদিন আল্লাহ আমাদেরকে রাখবেন ততদিন আল্লাহ যেন সুস্থ রাখেন, আর যখন নেবেন তখন ইমানের অবস্থায়, নেক অবস্থায়, ভালো অবস্থায় যেন আমাদেরকে গ্রহণ করেন। ঈদের পরে, ঈদের নামাজের পরে কোলাকুলি করা বিদআত, কুল্লু বিদআতিন দালাল, আর প্রত্যেক বিদআত হচ্ছে গুমরাহি। সুতরাং এই গুমরাহির কাজ, গুনহার কাজ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা কেউ করেননি, তাবেঈন এবং আবু হানিফাও করেন নাই। আরে হানাফি ভাই করবেন তো আবু হানিফা তো কমপক্ষে করতে হবে, উনিও তো করেন নাই, তাই না? সুতরাং কিভাবে তাকওয়া অর্জন করা যায়? কিভাবে তাকওয়া? তাকওয়া মানে আল্লাহ ভীরুতা। তাকওয়া মানে হচ্ছে গুনাহ থেকে বাঁচা। তাকওয়া মানে আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বাঁচা। তাকওয়া মানে জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, দুনিয়ার আযাব, আল্লাহর আযাব থেকে আত্মরক্ষা করা। তো এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জিনিস দিয়েছেন, একটা হচ্ছে করণীয় আর একটা হচ্ছে বর্জনীয়। আপনি ওই সমস্ত কাজ যথাসাধ্য করবেন যেগুলি আল্লাহ ভালোবাসেন, আর ওই সমস্ত কাজ থেকে বেঁচে থাকবেন যেগুলিকে আল্লাহ ঘৃণা করেন। আপনার স্ত্রী যদি জিজ্ঞেস করে আপনাকে যে তোমাকে রাজি করার জন্য আর তোমাকে সুখী করার জন্য আমাকে কি করতে হবে, তো কি উত্তর দেবেন? আমি যে উত্তরটা দিলে এটাই দিবেন না? আমাকে যেগুলো ভালো লাগে সেগুলি তুমি করবে আর বলবে, আর আমাকে যে সব ভালো লাগে না ওগুলো থেকে তুমি বেঁচে থাকবে, ঠিক কিনা? আমাকে যে রকম খেতে ভালো লাগে, যেই সময়টায় ঘুমাতে ভালো লাগে, আর ঘুমের সময় যদি কথা বলতে চাই তো ভালো লাগবে? হয়তো কথা বলতে চাইছে, কিন্তু আপনাকে এই সময় ঘুমাতে ভালো লাগছে। হ্যাঁ, আপনি কথা বলতে চাইছেন মোবাইল, আর ওই সেই সময় ডিস্টার্ব করছে, তো ভালো লাগবে? তাহলে আপনাকে যেই কথা কাজটা ভালো লাগে সেগুলি আপনার স্ত্রী যদি করে আপনার সাথে, তাহলে খুশি আপনি ওর ওপর। আর যেগুলি আপনাকে খারাপ লাগে সেগুলি থেকে বেঁচে থাকে, তাহলে সে আপনাকে খুশি করতে পারবে। ইতিবাচক এবং নেতিবাচক, লা ইলাহাও ঠিক রাখতে হবে আর ইল্লাল্লাহও ঠিক রাখতে হবে। বুঝা গেল? জি হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিন যাতে খুশি হন, আল্লাহর দিকে এগিয়ে যেতে পারি, এইরকম ফরজ ইবাদত বন্দেগী, সুন্নত ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগী, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, সাদকা দান খায়রাতের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে বেশি বেশি করুন। আর গুনার ক্ষেত্রে কাবিরা গুনাহ ছাড়েন, সাগীরা গুনাহ ছাড়েন, প্রকাশ্য ছাড়েন, লুকিয়ে ছাড়েন। লোকের সামনে গুনাহ করেন না, ভালো মানুষ, কিন্তু লুকিয়ে লুকিয়ে গুনাহ করেন, সবগুলি ছাড়েন। হ্যাঁ, তো দেখবেন সন্দেহর জিনিস ছাড়েন, মকরু ছাড়েন। আর মকরু বলে জর্দা খেতে থাকবেন, পান। হ্যাঁ, অপচয় করতে থাকবেন, পানের অপচয়। বোঝা গেছে? তো এইসব তো চলবে না। মকরু বলে আপনি সিগারেট আর বিড়ি খেতে থাকবেন, এসব চলবে না। টাকনার নিচে কাপড়ই থাকবে, আর বলছে তাকওয়া কি করে অর্জন করবো? মানে টাকনার নিচে কাপড় থাকবে, জাহান্নামে যাওয়ার কাজ। তো কোথায় আপনি বাঁচতে চাইছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে। আর তাকওয়া মানে হচ্ছে বাঁচা। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে চাইছেন না জাহান্নামে যেতে চাইছেন? তাহলে আপনি যেই দিনই এই হাদিসটা জানলেন সেই দিনই আপনি জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা হচ্ছে, আমার কাপড় ওপরে উঠবে, দুনিয়া কি বলছে দেখার বিষয় না, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। বোঝা গেছে? বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িওয়ালা মুসলিম দেখলে খুশি হবেন না বিনা দাড়িতে দেখলে খুশি হবেন? এটা উদাহরণ বলেন। আপনি নিজের বিবেকে বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা চেহারা পছন্দ হবে? যারা দাঁড়িয়ে রাখেন না তারা বলেন, লজ্জার কিছু নেই, রাখছেন না, ত্রুটি। তো কথা হচ্ছে যে আপনি এখন আপনার বিবেক দিয়ে বলেন। আল্লাহ কিন্তু বুঝার সমান ক্ষমতা দিয়েছেন, এতটা বুঝতে পারছেন আপনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন চেহারা ছিল সেই চেহারা পছন্দ করবেন না করবেন না? তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল? একজন সাহাবী এমন ছিলেন যে দাড়ি রাখতো না, মোটি একবারে সাফ রাখতো। তাহলে কোন সাহাবী পছন্দ, রাসূলও পছন্দ করবেন না হাসর মাঠে, আর কোন সাহাবীও এরকম চেহারা পছন্দ করবেন না। তা আপনি কেন পছন্দ করছেন আপনার জন্য? তাহলে এটা তাকওয়াতে বাধা নয়? অবশ্যই তাকওয়াতে বাধা। ফরজ থেকে শুরু করেন, ফরজ ঠিক রাখেন, ওয়াজিব ঠিক রাখেন, সুন্নাত ঠিক রাখেন। এইদিকে হারাম থেকে বাঁচেন, নাজায়েজ থেকে বাঁচেন, কি বলে মাকরুহ অপছন্দনীয় থেকে বাঁচেন, হ্যাঁ, সন্দেহ থেকে বাঁচেন। এভাবে তাকওয়া। তারপরে আর একটা জিনিস রয়েছে, দুনিয়ার লোভ কমান আর আখিরাতের জগৎটাকে সুন্দর করবে এই লোভটা বাড়ান, যেটাকে জোহদ বলা হয়।
আখেরাতমুখী হন আর দুনিয়া বিমুখী হন, দিন বিমুখ। দুনিয়া আর লোভ লালসা কমাতে হবে। দুনিয়ার লোভ লালসা কম না, টাকার জন্য মেলা কিছু করে দিতে পারেন, হ্যাঁ, কয় পয়সাতে বিক্রি হয়ে যেতে পারেন, তাহলে আপনার সাময়িক টেম্পোরারি ইবাদত দিয়ে তাকে অর্জন হবে না, বুঝা গেছে? কখন বিক্রি হয়ে যাবেন? এতগুলি ইবাদতবন্দি করতে করতে হঠাৎ করে টাকার লোভে বা পদের লোভে বিক্রি হয়ে যাবেন, তো বিক্রি হলে চলবে না। জি, মহিলারা ঈদের নামাজে না অংশ না গ্রহণ করে বাড়িতে যদি পড়তে চায় কি জায়েজ আছে? ঈদের নামাজ মহিলারা ঈদগাহে গিয়ে পড়বে, যদি পড়ে, এটাই সুন্নত। আর বাড়িতে পড়বে এর দলিল আমাদের কাছে নেই, আল্লাহু আলাম। একমাত্র যারা বলছে যে ফরজ, তাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে ফরজ তাহলে বাড়িতে আদায় করুক। আর আমাদের অঞ্চলে আবার আরেকটা তরিকা আছে যেটা জায়েজ নাই, সেই আকীদার ভাইরাও করে এরকম। সেটা হচ্ছে যে মহিলারা মসজিদে, মহল্লার মসজিদে জমা হবে, আর মহিলাদের আমাদের শুধু মহিলা করবে। মসজিদে মহিলারা ঈদ পড়ছে আর ঈদগাহে পুরুষরা পড়ছে। এই একটি বিদাত, ঠিক নয় এটা। যদিও আমাদের অনেক সহিহ আকীদা ভাইয়েরা করছে, আহলে হাদিসরাই করছে, কিন্তু এটা জায়েজ নয়। দলিল তো লাগবে। কোথায় দলিল পেলেন আপনি যে মসজিদে মহিলাদেরকে জমা করবেন? হয় ওই ঈদগাহে নিয়ে যান, আর না হলে যদি না নিয়ে যেতে পারেন, কেন নিয়ে যেতে পারছেন না? জলসা কেমন নিয়ে যেতে পারছেন? ওয়াজ মাহফিলে কেমন নিয়ে যেতে পারছেন? আরে তবলিগি চিল্লাতে কী করে নিয়ে যেতে পারছেন? জামাত ইসলামের আপনার মহিলা সংগঠনে কি করে আপনার মিটিংয়ে ফিটিংয়ে নিয়ে যেতে পারছেন আপনি? বোঝা গেছে? আর মিছিলে কি করে নামাই দিতে পারছেন? সবগুলি করতে পারছেন। আর সবগুলিতে যারা, যেগুলোতে ইসলামের আলোচনাও হচ্ছে, ওখানেও পর্দার ব্যবস্থা করছেন। যে ওয়াজ, বিশাল ওয়াজ মাহফিল, সেখানেও পর্দার ব্যবস্থা করছেন, মহিলাদের জন্য সুবন্দোবস্ত আছে। আর ঈদগাহে বন্দোবস্ত করা তৌফিক হচ্ছে না, না সুন্নতের সাথে ভক্তি নেই, আসল রোগ এখানে। জি হ্যাঁ, সুন্নতকে মেরে দিয়েছি আমরা। যেটা সুন্নত নয় সেখানে সুন্নত করে দিয়েছি, যে জলসা হইলে মহিলাদের একটা ব্যবস্থা থাকতে হবে। আর যেখানে সুন্নত, ওইটাকে আমরা মেরে দিয়েছি, ওর জন্য কোনো গুরুত্ব দিই না। বরং বিদাতি মৌলবি মহিলাদেরকে মসজিদে নিয়ে আসতে চায়, মহিলাদেরকে ঈদগাহে নিয়ে আসতে চায়, এরা ভোগ করতে চায়। এ বদ প্রকৃতির মৌলবি এগুলো, যারা এইসব কথা বলে। এর ফিতরাত, নেচার খারাপ, যে এইরকম ভাষা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু তাগিদ করেছেন মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যেতে, আর বারণ করছেন যদি মহিলারা যদি মসজিদে গিয়ে নামাজ পড়তে চায় তাহলে তাদেরকে বারণ করিও না, নিষেধ করিও না, যেতে দাও। আরে বলছে যে এরা ভোগ করবে, উপভোগ করতে চায় ইত্যাদি। এসব গোমরাহ এরা হচ্ছে দুআতুন ইলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে ডাকছে এরা। গায়বী জানাজা জানাজার মতোই, শুধু পার্থক্য হচ্ছে যে সামনে লাশ নেই। গায়েবানা জানাজা সম্পর্কে দ্বিমত রয়েছে, তবে গায়েবানা জানাজা, যার জানাজা মোটেই হয়নি, অমুসলিম দেশে মারা গেছে, অথবা যে কোনোভাবে লাশ পাওয়াই যায়নি, গুম, লোক নিখোঁজ, খুন করা হয়েছে কিন্তু লাশ পাওয়া যাচ্ছে না, তো জানাজা হবে না? হবে না। তো গায়েবানা জানাজা, গায়েব মানে মাইয়াত হাজির নেই, এই ক্ষেত্রে সবাই বলছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই বলছে যে পড়তে হবে। যার জানাজা হয়নি তার গায়েবানা জানাজা অবশ্যই পড়তে হবে। এখন যার জানাজা অলরেডি হয়েছে, তারপরেও জানাজা যারা আসতে পারেনি ওই জানাজায়, তারা কি দূর থেকে জানাজা পড়বে? এই ক্ষেত্রে একদল ওলামারা বলছেন যে বিশিষ্ট ব্যক্তি যাদের দ্বারা দিন ইসলামের বড় খেদমত হয়েছে, হ্যাঁ, তার কোরআন হাদিসের এলেম দিয়ে বড় আলেমের দিন সেই জন্য হইতে পারে, অথবা মুসলিম ভালো শাসক যার ক্ষমতা দ্বারা ইসলামের খেদমত হয়েছে। আর এই ফতোয়ার ভিত্তিতে সৌদি আরবে বাদশাদের গায়বানা জানাজা হয়, অথবা বড় বড় আলেম যেমন ইবনে বাজ, ইবনে উসাইমিন, তারপরে নাসরুল আলবানী, সব বড় বড় ওলামাদের গায়বানা জানাজা এখানে হয়েছে। এইরকম হইতে পারে, এইটা একটা ফতোয়া। আর আরেকটা ফতোয়া আছে শাফিদের, যে সবার পড়ে, যেমন এই কেরালারা পড়ে, হ্যাঁ, আপনাদের ক্যাম্পে পড়ে না, যখন তখন কার মা মরেছে, কার মেয়ে মরেছে, কার ছেলে মরেছে, কে বেনামাজি মরেছে, নামাজি মরেছে, সকলের গায়েব জানাজা। এটা ঠিক নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শুধু নাজাশি বাদশার গায়েব জানাজা পড়েছেন, অথচ সাহাবীরা অনেকে সফরে গিয়ে মারা যেতেন, খবর আসতো পরে যে মারা গেছে সফরে, আর ওখানে হয়তো জানাজা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জানাজা পড়েননি, কিন্তু নাজাশির কেন জানাজা পড়েছেন? যারা বলছে যে শুধু যার জানাজা হয়নি তার জানাজা পড়বেন, তারা বলছে যে ওর তো জানাজা পড়ার লোক ছিল না, সব কাফের দেশে মারা গেছে, সব খ্রিস্টান ছিল তখন, সেখানে ইথিওপিয়াতে সব খ্রিস্টান ছিল,
আর তিনি একাই মুসলিম হয়েছিলেন, ইন্তেকাল করে, তার জানাজা পড়ার লোক ছিল না সেখানে। এই জন্য জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদ দিয়েছেন মারা গেল, ওহী দ্বারা খবর দিয়েছেন, আর মদিনায় তিনি জানাজা নামাজ পড়েছেন। আর যারা বলছেন যে না, তার দ্বারা বড় ইসলামের খেদমত হলে গায়বানা জানাজা পড়ে, তারা বলছে যে নাজাসির দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে। কারণ সাহাবীরা মজলুম হয়ে যখন মক্কা থেকে হাবাসা হিজরত করলেন, তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে ওখান থেকে ফেরত নেওয়ার জন্য কাফের প্রতিনিধি গিয়ে বদনাম করেছিল, এরা শত্রু, এরা ঈসা আলাইহিস সালামকে গালমন্দ করে, এরা মরিয়মকে গালমন্দ করে, এইসব করে বহাকাবার চেষ্টা করেছিল। আর তাদেরকে সেখানে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল, বা ফিরিয়ে নিয়ে এসে আবার এদের উপরে জুলুম অত্যাচার চালাবো। কিন্তু নাজাশী বলেছিলেন যে আমি আমার কাছে এদেরকে রাখবো, ফিরিয়ে দেব না, পাঠাবো না। তার দ্বারা বড় ইসলামের খেদমত হয়েছে। তো ওইরকমই যদি কারো দ্বারা বড় ইসলামের খেদমত মনে করেন যে হয়েছে, তো আপনি আপনার মসজিদে গায়বানা জানাজা পড়তে পারেন। নির্যাতিত বা মাজলুম বা নির্যাতিত হয়ে যদি নিহত হয়, হুকমি শহীদের মতো হবে? হুকমি শহীদ, কিন্তু সবগুলি শহীদের হুকুম নাই। ওই যে গোসল দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি, আর জানাজা পড়া যায় ওইরকম না, জানাজা পড়া হবে। রাজনৈতিক কারণে হত্যা করে দিল, রাজনৈতিক কারণে দেখতে হবে, ও মাঠে গিয়ে যদি অন্য দলকে মারতে যায়, আওয়ামী লীগ মারতে গেছে বিএনপিকে, বিএনপি মারতে গেছে আওয়ামী লীগকে, তাহলে কেউ না, মজলুম না, দুইজনে জাহান্নামে যাবে। বোঝা গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই রয়েছে যে মুসলিমকে দুই দিক থেকে মারতে, ওকে মারতে যায়, ওকে মারতে যায়, একজন মারা গেল, তাহলে দুটোই জাহান্নামে যাবে। আর যদি দেখা যায় যে আমি হাটে বাজারে গেছি, সে একটা দল করে হয়তো, কিন্তু হাটে বাজারে যাচ্ছে, লোক মেরে দিয়েছে, তাহলে সে হচ্ছে মজলুম। আমি অস্ত্র রাখে না, ওকে মেরেছে, আইনের আওতাতে এনে ফাঁসি দিচ্ছে। ও দেখতে হবে ওগুলো, যদি আসলে তার অপরাধী থাকে তাহলে মজলুম নয়, আর যদি অপরাধী না হয় তাহলে মজলুম। জি, আল্লাহ শহীদ সাহাবীদের বলতে নিষেধ করে, শহীদ বলবেন না, শহীদ না বলে মজলুম বলবেন। এটা বলতে পারেন যে আল্লাহর কাছে আশা করি কেউ শাহাদাত পেয়েছে, সেই যুগে বলা হয়নি আজকে শহীদ যাকে তাকে শহীদ, আজকে নাম ডাকা থেকে গেল।